তো আজ হচ্ছে শ্রাবণ মাসের ১ম সোমবার। তাই মহাদেবের ভিডিও দিয়েই শুরু করলাম ভিডিওটি। তো হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রিঙ্কি, রিঙ্কি রূপ অফিসিয়াল চ্যানেলে সব্বাইকে স্বাগত। দেখো সকালে কি বৃষ্টি হচ্ছে, প্রতিদিন সকালে বৃষ্টি হচ্ছে। তো এদিকে তো ৭টা বেজে গেছে, আমি তাড়াহুড়ো করে স্নান সেরে আসলাম। ছেলের স্কুল তো রয়েছেই, তারপর তোমাদের দাদাভাই আজ ডিউটিতে জয়েন করবে। তাই তাড়াহুড়ো করে স্নান সেরে আগে কিচেনে চলে আসলাম। তো রাতেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম একটু ছোলা সেদ্ধ করে দেই তোমাদের দাদাভাইকে। কারণ সকাল সকাল তো কিছু খেতে চাইবে না। তো তাই রাতেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ও ছোলা খেতে খুব ভালোওবাসে। আর কাঁচা ছোলা খাওয়া কিন্তু খুব উপকার শরীরের পক্ষে। কিন্তু আমি কিন্তু খেতে পারি না কাঁচা ছোলা। আর সিদ্ধ করে খেলে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। তো কয়েকটা কাঁচা ছোলা আমি খেয়েও নিলাম। তো ওকে একটু চা বানিয়ে দিব আর ছোলা মেখে দিব। ও ওই খেয়েই চলে যাবে ডিউটিতে। আর বাচ্চারা স্কুলে গেলে তো সকাল সকাল উঠে একটু তড়িঘড়ি লাগেই সব মেয়েদের। ওদেরকে খাওয়ানো, স্নান করানো, টিফিন বানানো, রেডি করানো, কত যে যুদ্ধের কাজ। তো আমি জানি আমার মতো সব মায়েরাই হয়তো জানে। তো এদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আবার সবজিটাও কেটে নিচ্ছি সকালে খাওয়ার জন্যে। কারণ এদিকে ভাতটাও বসিয়ে দিব। কারণ সময় হয়ে যাচ্ছে আমাদের। আজকে থেকে তো আমাদের গাড়িতেই যেতে হবে। স্কুলটা আমাদের অনেকটা দূরত্ব। যেতেও প্রায় ৪৫ মিনিটের উপরে সময় লেগে যায়, আসতেও। আমাদের ১ ঘন্টা করে হাতে নিয়ে বেরোতেই হয়। কারণ অনেকটা দূরত্ব আমাদের স্কুলটা, প্রায় ২৫ থেকে ২৬ কিলোমিটার আমরা প্রতিদিন জার্নি করি। তো যাই হোক, এখানে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। আমি সব কিছু কেটে নিয়েছি। তো একটু গোলমরিচ, লঙ্কা, পেঁয়াজ, একটু লবণ, একটু তেল দিয়ে মেখে আর লাল চা বানিয়েছি। ও আরেকটা হালকা লেবু চেপে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দিব। তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের খাবার। আর এখন সকাল ৭:৩০ বাজে কেবল। তো এত সকালে তো এত ভারী খাবার খেতেও চায় না ও। তো হালকা, হালকা করে দিলাম। তো ও খেয়েই তাড়াতাড়ি রেডি হয়ে নিল। এদিকে তো বৃষ্টি হচ্ছেই, কিন্তু কিছু করার নেই। বৃষ্টির মধ্যেও বেরিয়ে যেতে হবে। কারণ অত সময় নেই, ৯টার মধ্যে ওকে ওখানে পৌঁছতে হবে। ওরও জার্নি অনেকটা। তো তোমরা দেখতেই থাকো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো ও আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আর আমরা তো যাব অটোতে করে স্কুলে। কারণ গাড়ি ও নিয়ে যায়, আর গাড়ি থাকলেও কেউ নিয়ে যাওয়ার নেই। তো আর প্রত্যেকবারই ছুটি থেকে যাওয়ার সময় ও যখন চলে যায়, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি অনেকটা সময়। মনে হয় যে চলে গেল ডিউটিতে, আজ থেকে আবার জয়েন হয়ে গেল কাজ। বাড়িতে আর থাকার সময় পাবে না। কিন্তু এখন তো অনেকটাই সুবিধা আছে, ও কাছে আছে। আর যখন দূরত্ব ছিল, তখন ৬ মাস পর বাড়িতে এসেছে কয়েকটা দিনের জন্যে। তখনও এভাবে দাঁড়িয়েছিলাম বাবুকে কোলে নিয়ে। আজ তো ও নিজেই বড় হয়ে গেছে। তো ও নিজে দাঁড়িয়ে দেখছে, আর ওর মনটা কিন্তু ভীষণ খারাপ। তো সময়ের সাথে, সাথে সব কিছু বদলেও যায়। তো এখন আর ওভাবে বসে থেকে বা চুপচাপ থেকে কোনো লাভ নেই। এখন কাজ করতে হবে। তো রান্না শেষ হয়ে গেছে। তো টিফিনেও বাবুকে ছোলা দিয়েছি। ওরও পছন্দের। ও বলছে, "মা আমাকে আজকে ছোলা দেবে।" তাই ওকে আমি শুধু সামান্য লেবু চিপে, গোলমরিচ আর একটা হালকা বিট লবণ দিয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট করে ওকে আমি এখানে নখ কেটে দিচ্ছি, কারণ কালকে রবিবার ছিল, নখ কাটা হয়নি। তারপর ওকে তুমি স্নান একাই করিয়ে রেডি দেব। হয়েছো? করতে পারো? গুড বয়। দাও, বাকিটা আমি করিয়ে দিই। ছেলে অনেক বড় হয়ে গেছে, ও এখন একা রেডিও হতে পারে। ওর বাবা থাকলে অনেকটা হেল্প হয়ে যায় আমার। স্নান করানো, খাওয়ানো, রেডি করানো, ওষুধ খাওয়ানো সব কিছু করে দেয়। কিন্তু আজ থেকে আবার শুরু হলো আমার একা জার্নি। তো আগে ওকে রেডি করিয়ে দিলাম। তো ওর স্নান খাওয়া সব শেষ। তো রেডি হওয়াও শেষ। এখন 9:45 বেজে গেছে। তো এদিকে এখনও বাইরে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি রেডি হয়ে নিলাম। ভাবছিলাম স্কুলে যাব কি না। তারপর ভাবলাম ১ মাসের উপরে স্কুল বন্ধ ছিল, তো যেতেই হবে। তো ওর দাদা ওকে এগিয়ে দিচ্ছে। বাড়ির সামনে একটা টোটো আসতো, কিন্তু সেই টোটো এখন আসে না রাস্তা খারাপের জন্যে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এখন আমরা স্কুলে চলে গেলাম। তো স্কুলে দিয়ে আমি এখন এই যে সাগরদিঘির পাড়, ওইদিকে যাচ্ছি। তো স্কুলে দিয়ে কিন্তু আমরা এখানে বসতাম, বসে টাইম পাস করতাম। ৩ ঘন্টা বসে থাকতাম এখানে। কিছু করার নেই, কোথাও যাওয়ার জায়গা ছিল না। তো দেখো,
আর স্কুলে যাওয়ার জার্নিটা আর কীভাবে আমরা আসি সেটা অন্য একটি ভিডিওতে দেখাবো। স্কুল থেকে এসেই তো দেখো শুরু করে দিয়েছে খেলা। এদিকে আমার ঘরের পরিস্থিতি দেখতে পারছো? কী অবস্থা করে রেখে গেছি স্কুলে যাওয়ার সময়। তো আগে ওকে চেঞ্জ করিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ যেদিনই ঘর নোংরা থাকবে সেদিনই কিন্তু লোক আসার চান্স থাকে। তো তাই কোনো কথা না বাড়িয়ে স্কুল থেকে এসেই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার বসার রুম। কারণ কেউ আসলে আমি এই ঘরে বসতে দেই। তাই এই ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমি। যতটা সম্ভব আমার পক্ষে। তো আগে বাথরুম থেকে হ্যান্ড ওয়াশ করে এসেছে। এসে দেখো এখানে আবার নাচানাচি শুরু করে দিয়েছে। দুষ্টুমি তো সারাদিন লেগেই আছে। কিন্তু আবার ওদিকে মন খারাপও আছে। পাপা আজকে চলে গেছে। না হলে সারাদিন পাপার পিছু, পিছু ঘুরতো। যেখানে পাপা যেত সেখানেই। তো আজকে তো সবকিছু আমারই করতে হচ্ছে। আমিই করি। যখন ওর পাপা শুধু ছুটিতে আসে তখন ওই সময়টুকু শুধু ওর পাপা করে। বাকি সময় কিন্তু আমার একা করতে হয়। যতই জয়েন্ট ফ্যামিলি হোক না কেন, যার কাজ তাড়াতাড়ি করতে হয়। কারো কাজে কিন্তু কেউ হেল্প করে না। তো আগেই দেখে নিচ্ছি আবার স্কুল থেকে খাতা কপিগুলো বের করে নিয়েছি। দেখলাম কি, কি হোমওয়ার্ক দিয়েছে। তো সবকিছু গুছিয়েও নিচ্ছে ওদিকেও। ও অনেকটা হেল্প করে। ওর পাপা যেরকম আমাকে হেল্প করে, ও হেল্প করে। কিন্তু আমার ঘর গোছানো কিন্তু থাকে না। এক্ষুনি গুছিয়ে রাখবো, ও এক্ষুনি নোংরা করে দেবে। যাই হোক ঘর গোছানো মোটামুটি শেষ। তো ঘরটা ঝাড়ু দিয়ে নেব। খিদেও পেয়ে গেছে ওর। তো ওকে খেতেও দিতে হবে আবার। তো সব কাজ শেষ করে এখন আড়াইটা বেজে গেছে। এখন খেতে দিয়ে দিয়েছি ওকে। বাড়ির সবার খাওয়া শেষ। ওরা সবাই রেস্ট করছে। তাই আমরা ঘরে এনেই খাচ্ছি। তো আমি ভাবছি আজ থেকে আর দুপুরে ভাত খাবো না। তাই আমি একটু চিড়ে আর আম নিয়ে নিয়েছি। আর ওকে ভাত দিয়ে দিয়েছি। তারপর একটু ঘুমিয়ে পড়েছি। রেস্ট করে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। তো সব যা মিলে একটু এনজয় করছি। ওদিকে বাচ্চারাও খেলছে। তো দেখো তারপর ওর দাদা আর ঠাম্মি আবার জমিতে গেছিল। তো জমিতে এখন আমাদের রোয়া গাড়া হচ্ছে। তোমরা যারা, যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো। তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু রাত্রি 8:30টার সময় বাড়িও চলে আসলো। কারণ ওর ফ্যামিলি পারমিশন নেওয়া আছে এখন। কারণ বাড়ি থেকে অনেকটা কাছেই ওর ডিউটি। তাই ও বাড়িতে আসতে পারে। এ এই ব্যাপারে অন্যদিন শেয়ার করব। আর ক্যান্টিন থেকে কী, কী সামান নিয়ে এসেছে দেখো।